যে উনি বাংলাদেশে বিজনেস করে, হ্যাঁ। উনি বিজনেসটা এক্সপ্যান্ড করতে চাচ্ছে। আমাদের এই প্রোগ্রামটা অর্থাৎ বিজনেস ভিসা যেটা আমরা কাজ করি সেটা কিন্তু মূলত ওনাদের জন্য। হুম। সো ধরেন আমি ধরে নিলাম একজনের একটা গার্মেন্টস আছে, হ্যাঁ। বা এখানে কেউ প্রোডাকশন করে হ্যাঁ। অন্য কিছু, লেদার হইতে পারে, জুতা হইতে পারে, পাট হইতে পারে, ব্যাগ। হুম। সো যে প্রোডাক্টটি হোক না কেন সেটা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে সে এক্সপ্যান্ড করতে চায়, তাদের যদি ইন্টারন্যাশনালি একটা কোম্পানি থাকে, হতে পারে লিথুনিয়ায়, হতে পারে দুবাই বা যেখানে, সেখান থেকে তার বিজনেসটা করা কিন্তু সহজ। যে আপনার একটা ধরে নেন আপনার একটা XYZ গার্মেন্টস আছে বাংলাদেশে, এই গার্মেন্টস কোম্পানিটা চাচ্ছে তার প্রোডাক্টটা ইউরোপের মার্কেটে ও US কানাডা মার্কেটে সে এক্সপ্যান্ড করতে চাচ্ছে। সো বাংলাদেশে যে প্রবলেমটা হয়, মানে এই কোম্পানিটি খুললে সুবিধাটা কি? তা আপনি ধরেন একজন একটা কোম্পানি খুললে, বাংলাদেশে একটা কোম্পানিতে কিন্তু আপনি লিথুনিয়ান কাউকে বা ইউরোপিয়ান কাউকে জব দিতে পারবেন না, কারণ আপনার ট্যাক্সের আওতায় আসবে না, আপনি ইন্স্যুরেন্স দিতে পারবেন না, পেনশন দিতে পারবেন না, সে আপনার বাংলাদেশের কোম্পানিতে জয়েন করবে না। বাট আপনি যদি একটা ইউরোপে একটা কোম্পানি ফরমেশন করেন, আপনি এখান থেকে করছেন, ওখানে কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কাউকে জয়েন করতে পারছেন, এবং ওই দেশের রুলসটা মেনেই, এবং যে জয়েন করছে সে ওই দেশের, আমি ধরে নিলাম একটা সেলসম্যান জয়েন করছে, মার্কেটিং করছে, তার কাজটা কি? তার কাজটা হচ্ছে এখানকার প্রোডাক্টটা সেল করা, আইদার ডিজিটাল মার্কেটিং, আইদার ডোর টু ডোর, আইদার কোল্ড কলিং অর ইমেল মার্কেটিং। সো কি হচ্ছে তাহলে, আপনার এই প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল মার্কেটে চলে যাওয়ার জন্য কোম্পানিটা খুবই ভালো হেল্প করছে। আরেকটা হচ্ছে আপনার ফান্ড ট্রান্সফার, বাংলাদেশে টাকা আসবে কিন্তু টাকা যাবে না, রিস্ট্রিকশনের ব্যাপার আছে। সো আপনি যখন এখানে কোম্পানি ফরমেশন করলেন, ওই কোম্পানিতে যখন আপনার আয় ব্যয় হচ্ছে, আপনার ওই এমপ্লয়িকে স্যালারি দেওয়া বা ফান্ড ট্রান্সফার করা কিন্তু আপনার জন্য সহজ। এবং যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসে ব্যবসা করছেন, সো ওখানের ইনকাম কিন্তু বাংলাদেশে আপনি নিয়ে আসতে পারতেছেন ইজিলি। বাংলাদেশের ইকোনমিও গ্রো করছে, কোম্পানিটি কিন্তু তাদের জন্য।